ঘর তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনার অভিযোগের আঙুল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য, তার স্বামী ও ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বড় এলাকায়। জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম দুর্গা প্রসাদ সাহা। তিনি বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী অনিতা কুমারী সাহার অভিযোগ, তাদের সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা তার স্বামীর কাছ থেকে 30,000 টাকা কাটমানি নিয়েছিলেন। কিন্তু আবাস তালিকায় তাদের নাম না আসায় তার স্বামী কাটমানির টাকা ফেরত চাইতে যান। ওই সময় পঞ্চায়েত সদস্য, তার স্বামী এবং ছেলে মিলে তার স্বামীকে মারধর করেন। ওই ঘর নিয়ে ঘর আসেনি, এই জন্য ঘরের টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী, ছেলে, দু ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামীকে। কি কারণে দিয়েছিলেন আপনারা 30,000? ওই ঘরের জন্য ঘর আসবে তো মেঙেছে 30,000 টাকা, তো ঘর দিব। কি বলেছিল? ওই টাকা দেয়, ঘর দিয়ে দিব। আর টাকাটা কার হাতে দিয়েছিলেন? স্বামীর হাতে, শকুন্তলার স্বামী, মেম্বারের হাতে। যদিও এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা। তার দাবি, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। মিথ্যা অভিযোগ এনে তার বদনাম করতে চাইছেন। কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না। কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়েও নাই। আমি মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, তো আমাকে গালাগালি করছে। ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে। এগুলোর মধ্যে আমরা নাই, এগুলোর কোনো গল্পই নাই, আমরা এগুলো কিছুই জানি না। না, আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না, টাকার কোনো গল্পও নাই, আমরা এগুলো কোনো অভিযোগই নাই আমাদের। রাজস্থানে মালদার কালিয়াচকের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল। মঙ্গলবার রাতে তিনি কালিয়াচকের জালুয়াবাধাল অঞ্চলের উত্তর কদমতলা এলাকায় অবস্থিত মৃত শ্রমিকের বাড়ি যান। অসহায় পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে গোটা ঘটনা শোনেন, তাদের সমবেদনা জানান, পাশে থাকার আশ্বাস দেন এবং গোটা ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এরপর আইএনটিটিউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কালিয়াচকের 29 বছরের পরিযায়ী শ্রমিক করিম শেখ মাস 3 আগে রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। এরপর সেখানে গত 27 তারিখ করিম শেখের সঙ্গে তার কয়েকজন সহকর্মীর গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরে এক সহকর্মী তার পেটে গাইতে দিয়ে আঘাত করে। সেই আঘাতের জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার তার মৃত্যু হয়। এই ঘটনা জানতে পেরেই রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি মৃত শ্রমিকের বাড়িতে ছুটে এসেছেন, কিন্তু এসে দেখছেন মৃত শ্রমিকের নাম কর্মসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত নেই। থাকলে 2 লক্ষ টাকা সরকারি অনুদান মিলত। তাই সমস্ত পরিযায়ী শ্রমিকের কাছে তার আবেদন যেন সকলেই রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেন। করিম শেখ, তাকে গত 27 তারিখে নির্মমভাবে রাজস্থানে তাকে আঘাত করা হয় এবং তার পরবর্তীকালে হাসপাতালে তিনি ভর্তি হন এবং সেইখানটাতে তার মৃত্যু হয়। আমরা চেষ্টা করছি যে এই পরিবারের পাশে কি করে দাঁড়ানো যায়। কর্মসাথীতে তার যদি নামটা আজকে নথিভুক্ত থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আজকে সেই আর্থিক সাহায্যটা ইতিমধ্যেই সেই পরিবারের কাছে হয়তো আগামীকালকের মধ্যে আমরা পৌঁছে দিতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, তার কাছে সরকারিভাবে লোক আসা সত্ত্বেও তারা কিন্তু সেখানটাতে সেইটা নামটা নথিভুক্ত করেনি। এইটা আমরা এইখানটাতে এই গ্রামের যেহেতু প্রচুর পরিযায়ী শ্রমিক আছে, সবার কাছেই আমরা আবেদন করব যে এই ঘটনার দ্বিতীয়বার যাতে এখানে না ঘটে, সকলে যাতে নামটা অন্তত নথিভুক্ত করে এবং আমরা চাইব যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যেই দোষী থাকুক সেই দোষীর এখানটাতে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। ধার দেনা করে 5 বিঘা জমিতে ধান চাষ করে ধান ঘরে তোলার আগেই কার্যত সর্বশান্ত হলেন এক ধান চাষি। 5 বিঘা জমি সমস্ত ধানে আগুন লাগালো কেউ বা কারা, সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল সমস্ত ধান। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচকের জোতপাট্টা এলাকায়। জানা গেছে, ওই এলাকার ধান চাষি সুরেশ মণ্ডল তার নিজের 1 বিঘা জমি এবং অন্যের কাছে লিজ নেওয়া 4 বিঘা জমি অর্থাৎ মোট 5 বিঘা জমিতে ধার দেনা করে এবছর ধান চাষ করেছিলেন। ধান পেকে যাওয়ায় জমির ধান কেটে গ্রামে এক ফাঁকা জায়গায় ধান ঝাড়াই করার জন্য পালা করে রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে সেই ধানের পালাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ফলে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় সমস্ত ধান। প্রায় 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়, যার জেরে মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত ধান চাষির। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে তিনি সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। কালকে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে
যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশী গ্রামবাসী সবাই এসে আগুনটাকে নিভালাম। মানিকচক থানাতে ফোন করা হয়েছিল, মানিকচক থানা থেকে পুলিশ আসলো। মানে যেহেতু আমরা করলাম দিয়ে আস্তে আস্তে সব ধানগুলো পড়ে যায়। এটা কেউ আক্রোশভাবে লাগিয়েছে। এটা এখানে কোনো তার নাই, ইলেকট্রিক নাই, কোনো আগুনের নাই। এটা খোলা মাঠ, খোলা মাঠের মধ্যেই পালা দেওয়া ছিল। আজকে ধানটা মারতো, গতকালকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা যা আসলাম দেখলাম যে এগুলো সব পুড়ে সব ছাই হয়ে গেছে। মানিকচক থানার প্রশাসন আস্তে আস্তে সব ছাই। মানে 2 লক্ষ টাকা মোটামুটি হতো ধান আর কাঁড়ি থেকে। ও চাষবাস করে খায়, এতেই ওর সংসার চলে। আর কোনো রাস্তা নাই। ও বৃদ্ধ মানুষ আছে। হ্যাঁ, আমি চাই যে সরকার কিছু ওকে সাহায্য দিয়ে যেন হেল্প করে। ক্ষতি মোটামুটি 15 লাখ টাকা। আগুন এখানে তো কিছু নাই, ফাঁকা মাঠ আছে, তারপরও নাই। এখানে ওই বাঁশ দিয়ে নেকড়া লেপটা ছিল, ওতেই সন্দেহ হলো আগুন ধরালো। আমার কাছে দেখুন স্যার কিছু নাই, কিছু সাহায্য যদি করে সরকার থেকে, রেডিও বা ভিডিও। পঞ্চায়েত ভবনের রং নিয়ে বিতর্ক, আর সেই বিতর্কের অবসান হলো রং বদলে। ঘটনা পুরাতন মালদার বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের। দিন কয়েক আগেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবন গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়, যা নিয়ে শুরু হয় বিতর্ক। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্যরা মিলে গ্রাম পঞ্চায়েত অফিসকে তাদের দলীয় অফিসের রূপ দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই সরকারি ভবনে নীল সাদার পরিবর্তে গেরুয়া রং করা হয়েছে। তাই তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয়। আর এই অভিযোগ জানানোর পর এদিন সকাল থেকেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবনের গেরুয়া রং মুছে তার উপর নীল সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়। ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম, করার পরে একটা গেরুয়া কালার হয়ে গেছিলো হঠাৎ। হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা। আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে একটা সাদা কালার আর ব্লু বিট দিয়ে কালারটা করতে। তো আজকে আমরা প্রথম শুরুয়াত করেছি, এই 7-8 দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো। ঘটনায় পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি রবীন দাস অভিযোগ করে বলেন, সরকারি পঞ্চায়েত ভবনকে বিজেপি নিজেদের দলীয় কার্যালয় মনে করে গেরুয়া রঙে রাঙিয়ে তুলেছিল। এর বিরুদ্ধে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর অভিযোগ জানানোর পর বিজেপির প্রধানের বোধোদয় হয়েছে, গেরুয়া রং মুছে নীল সাদা রং করা হচ্ছে। যদিও ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান প্রভুনাথ দুবের বক্তব্য, তারা সামান্য রং নিয়ে বিতর্ক চান না, মানুষের কাজ করতে চান। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলেই অহেতুক বিতর্ক তৈরি করছে। প্রশাসনের মাধ্যমে রং পাল্টাতে চাপ সৃষ্টি করেছে, সেই চাপে পড়েই গেরুয়া রং মুছে নীল সাদা রং করছেন। ভাবুক অঞ্চল হচ্ছে বিজেপি পরিচালিত অঞ্চল। এই অঞ্চলের পুরো নীল সাদা রং ছিল, রং করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভাবুক অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান, তিনি এটাকে নিজেদের দলীয় পার্টি অফিস মনে করে নিজের ইচ্ছা মতো নীল সাদা রংটাকে চেঞ্জ করে সরকারি টাকা খরচ করে গেরুয়া রং করে নিজের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করি এবং বিভিন্ন জায়গায় লিখিত কমপ্লেন করি। তারপরে পরবর্তীতে এখন প্রশাসনিক উদ্যোগে সেই ভাবুক পঞ্চায়েতের প্রধান আবার সেই গেরুয়া রং মুছে নীল সাদা রং করছে। পরে হলেও ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বোধোদয় হয়েছে যে এটা সরকারি কার্যালয়, সরকারি দপ্তর, এটা বিজেপি পার্টি অফিস করা যাবে না। হ্যাঁ, আমাদের সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে যে ওদের জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে, টিএমসিটা রাজনীতি করছে, রাজনীতির মাধ্যমেই চাপটা এসছে আমাদের কাছে। কারণ রং করেছিলাম তখন কেউ চাপ দেয়নি, কিছুই বলেনি। রংটা শেষ হয়ে যায় 10 দিন পরেই চাপ দিতে শুরু করেছে। প্রশাসনের চাপ আছে আমাদের। সাদা রং করা হচ্ছে এখন বর্তমান। ভাবুক জীবিতে টিএমসির তো কোনো পা রাখার জায়গা নেই, এটা বিজেপির বোর্ড। আর বিজেপি এটা দীর্ঘদিন থেকেই, 20 বছর থেকেই চলে আসছে বিজেপি ভাবুকটা। তার জন্য এগুলো চাপাচাপি করছে আমাদের উপরে। তবে এই ঘটনায় ভাবুক গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অয়ন সেন জানিয়েছেন, সরকারি যে কোনো ভবন নীল সাদা রং করার নির্দেশ রয়েছে, কিন্তু ভুলবশত মিস্ত্রি গেরুয়া রং করে ফেলেছিল। তাই সরকারি নির্দেশ মেনে তারা পুনরায় নীল সাদা রং করছেন। অ্যাকচুয়ালি এটা ভুলবশত কালারটা হয়ে গেছিলো, কিন্তু আমরা এটা প্রশাসনিক মহল থেকে আমাদেরকে জানানো হয়েছে
এবং সেটা লিখিত অর্ডারও আছে। আজ থেকে প্রায় 10 বছর কি 12 বছর আগে অর্ডারটা বেরিয়েছিলেন, চিফ সেক্রেটারি বের করেছিলেন এটা, যে এটাকে যে কোনো সরকারি দপ্তর নীল সাদা রঙিন করা হবে আর কি। এটা অ্যাকচুয়ালি কারো গাফিলতি না, এগুলো মিস্ত্রি ভুলবশত এটা রংটা করে দিয়েছে। আমরা এখন নির্দেশ মতো, প্রশাসনিক মহলের নির্দেশ মতো আমরা আবার নীল সাদাতে পরিণত করছি।